আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের মানুষের বর্তমানে সব থেকে বেশি যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে এক নম্বর হলো চিকিৎসা। আর সেই চিকিৎসা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সব থেকে বেশি শিশু মারা যায় চিকিৎসার অভাবে বর্তমানে বাংলাদেশ। অনেক শিশুদের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক পরিবার ফকির হয়ে গেছে, বাড়িঘর বিক্রি করে ফেলেছে, কিন্তু তাও চিকিৎসা করে বাচ্চাকে বাঁচাতে পারে না। সেজন্য আমি মনে করি যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে একটা উদ্যোগ নিয়েছে, যুগ উপযোগী এবং মানুষের প্রায় শতকরা 100% লোকের জন্য এটা প্রযোজ্য। শিশু বাচ্চা থেকে 0 বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের যে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, এই যে একটা পদক্ষেপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এটা আমি মনে করি শুধু যুগ উপযোগী না, একের 100% কার্যকরী একটা পদক্ষেপ। এটা ধনী হোক গরিব হোক সবার জন্য এটা প্রযোজ্য, এবং বৃদ্ধ বয়সের সমস্ত নারী পুরুষের জন্য যে চিকিৎসার ব্যবস্থা, এটা অপরিহার্য, এটা 100% কার্যকরী। এই চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক বৃদ্ধ মানুষ অভাবের কারণে চিকিৎসা করতে পারে না, অনেক অসুস্থতা বোধ করতেছে, ক্লান্ত, তারা সুস্থভাবে হাঁটাচলা করতে পারতেছে না। শুধু চিকিৎসার কারণে অনেক সময় বিছানায় পড়ে থাকতে থাকতে দুগে দুগে কষ্ট করে তারা মারা যাচ্ছে। অনেক শিশু বাচ্চা মারা যাচ্ছে, অনেক গর্ভবতী মহিলারা তারাও চিকিৎসার অভাবে অনেক সময় গাফিলতির কারণে মারা যাচ্ছে, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। মা ও শিশু অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই যে একটা উদ্যোগ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের এটা অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এত সুন্দর কয়েকটি উদ্যোগ নিয়েছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফ্যামিলি কার্ড, এগুলা ওই ভাতা ভুয়া, ওগুলা থেকে এটা আমার জরুরি প্রয়োজন যে শিশু বাচ্চাদের চিকিৎসা, গর্ভবতী মহিলাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, এবং বৃদ্ধ মানুষের চিকিৎসা এবং দরিদ্র মানুষের জন্য যে চিকিৎসা ফ্রি, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই চিকিৎসার কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, চিকিৎসা করাতে পারতেছে না, ভুগে ভুগে অনেক বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, ছোট সামান্য রোগের থেকে অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, শুধু চিকিৎসা না করার কারণে। সেজন্য আমি মনে করি বাংলাদেশের মানুষকে এখনই উচিত সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া, এবং এই জিনিসটা যেন বাস্তবায়ন করতে পারে সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে দাঁড়ানো, প্রচার করা, এবং আগামীতে যেন বাংলাদেশ জামায়াত ইসলামী যেন ক্ষমতায় আসতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা আমার বিশ্বাস জামায়াত ইসলামী পারবে, কারণ জামায়াত ইসলামীর নিজস্ব হাসপাতাল আছে। তারা প্রতি বছরই সব জায়গায়, প্রায় জায়গায়, প্রত্যেক মাসে, অনেক জায়গায় সপ্তাহে একদিন তারা রুগীদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। এটা ঢাকা বিভিন্ন জায়গায় আছে, আমি দেখেছি ঢাকা মোহাম্মদপুরেও আছে, বিভিন্ন জায়গায় এই ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। তারা সবসময় সপ্তাহে একদিন তারা ফ্রি চিকিৎসা দিয়ে থাকে, ওষুধপত্র সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকে। তবে তারা যেটা বলছে এটা অবশ্যই তারা এটা পারবে, কারণ আমি নিজ চোখে দেখা সেই চিকিৎসা ব্যবস্থা নিবে। তাদের মধ্যে অসংখ্য ডাক্তার রয়েছে, স্বেচ্ছাসেবী ডাক্তার রয়েছে। তারা প্রায় সময় আপনার এই 16 ডিসেম্বর, 26শে মার্চ বা 21শে ফেব্রুয়ারি এই সময় তারা এই ফ্রি চিকিৎসা দিয়ে থাকে, চিকিৎসা টিম বসে থাকে। বা যেখানে দুর্যোগ হয়, এই মানুষ, বন্যার্থ মানুষ, অথবা কোথাও আগুন লেগে গেছে, কোনো দুর্ঘটনা হয়েছে, সে সমস্ত স্থানে তারা ফ্রি চিকিৎসা দিয়ে থাকে, সেই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। অতএব আমি মনে করি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা বিষয়। এটা বাংলাদেশের সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। আমি বাংলাদেশের সকল মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সকলেই দাঁড়িপাল্লার পক্ষে সে কাজটি করুন। এই 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী যাকে যেখানে দিবে আপনারা তাদেরকে বিজয়ী করুন, অন্ততপক্ষে বাংলাদেশের চিকিৎসা খাতটাকে ভালো করার জন্য। সরকারি মেডিকেলে গিয়ে কিন্তু কেউ চিকিৎসা পাচ্ছে না,
সেজন্য সেই সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।